আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো খুব সহজ নিয়মে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, লেয়ার অপশনের কীভাবে কাজ করবে সেটি দেখাবো এবং ছবিকে প্রফেশনাল মানে কীভাবে এডিট করে দেওয়া সেটি দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটা নয়েজ রয়েছে। নয়েজটা রিমুভ করে এবং ছবিটা কীভাবে সুন্দর করা যায় এডিট করে সেটি দেখিয়ে দেব। প্রথমে একটি লেয়ার আমি করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেব। লেয়ার করে নিলাম। এখন উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে কাজটা একটু বাড়িয়ে কাজটা করলে কি হবে, ছবিটার গ্রেডিংটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন, কালারটা ভালো বুঝবেন আপনি। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিলাম। একটু কাজটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার কারণ হলো যখন আমি ছবিতে কাজ করব তখন এটার কালার গ্রেডিংটা ভালোভাবে আমি বুঝতে পারবো, সেজন্য একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন চলে যাব ম্যাজিক টুলে বা কুইক টুল দেখতে পাবেন। এটা ক্লিক করে দিয়ে এখানে আমি ছবিটা কিছু মার্ক করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার কারণ হলো আমি যখন কাজ করব এই কাজটা যাতে আমার ড্রেসে বা হেয়ারে বা অন্য কোথাও যে বাইরের সাইডে না চলে যায়, সেজন্য আমি মার্কটা আমি করে নিলাম। করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন দেখতে পাবেন, এখানে ফেদার টেন রেখেই ওকে করে দিচ্ছি। এখন চলে যাব আমি ব্রাশ টুলে গিয়ে এইখানে দেখুন ছবিতে বেস্ট কালার কোনটা আপনি চুজ করতে যাচ্ছেন সেই কালারটা আপনি চুজ করে নেবেন। ধরুন এই কালারটা আমি সিলেক্ট করে নেব, এই কালারটা অনেকটাই বেটার। এটা নিয়ে হালকা আপনার সামথিং এখানে আপনি ঘষবেন এই কারণেই যে শ্যাডো যে কালো কালো যে ভাবটা রয়েছে সেই কালারটা রিমুভ করে দিবেন, এবং কি যে সাদা যে বেশি রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এখানে একটু আমি ঘষে নেব, তারপরে কালার গ্রেডিং করে দেখাবো যে কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেটি দেখাবো। আমি এখানে হালকা একটু করে নিচ্ছি। আমি শ্যাডোটা প্রথমে একটু হালকা রিমুভ করে নেব। রিমুভ করার জন্য প্রায় শেষ। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু কাজটা দ্রুত করবেন। আমি একটু সময় নিয়ে কাজ করি, এজন্য হলো যারা নতুন আছেন অনেকেই বুঝতে পারবেন না দ্রুত কাজটা করলে। অনেক ভাই আমার প্রশ্ন করেন ভাই এত সময় নিয়ে কাজ করেন, ভাই সময় নিয়ে যদি কাজ না করি তখন কিন্তু ভিউয়ার যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি কাজটা কিভাবে করছি। যারা পুরাতন তারা তো ভালোই পারে, আর যারা নতুন তাদের কিন্তু শেখানোর জন্যই টিউটোরিয়ালগুলো করে থাকে। মোটামুটি এখানে ঘষেছি, এখানে একটু ঘষবো, এটার শ্যাডোটা একটু মিলানোর চেষ্টা করব। এখন দেখুন এখানে এই কালারটা কিন্তু এখানে ঠিক হচ্ছে না। এখন এখানে আমি ওভারলি করে দিব, হালকা ওভারলি করে দিলে এটা একটু এই কালো যে শ্যাডো ভাবটা এটা কিন্তু একটু রিমুভ হয়ে যাবে। ইয়েলো কালার ভাবটা কিন্তু এখানে চলে আসবে, শ্যাডোটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। আর যদি আপনি ব্রাশ টুলে দিয়ে ঘষেন তাহলে দেখবেন যে এটা কিন্তু কালোই কিন্তু থেকে যায়, কালো কালো ভাব একটা কিন্তু থেকে যাবে। যখন যে যতটুকু জায়গায় আপনি কালো দেখবেন এটাকে ওভারলি করে দিয়ে এখানে হালকা একটু ক্লিক করে দিলেই দেখতে পাবেন এই কালারটার সাথে এটা কিন্তু ম্যাচিং কিন্তু হয়ে যাবে। মোটামুটি আমি ম্যাচিং করে নিলাম। এখন এটার ফিলটা আমি হালকা একটু কমে দিতে পারেন, বা অপাসিটি আপনি একটু কমে দিন। যদি কালারটা ঠিক রাখতে চান সেক্ষেত্রে অপাসিটি কমাই দিবেন, আর যদি কাজের ক্ষেত্রটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনি ফিলটা হালকা একটু কমে দেবেন। আমি একটু কমে দিলাম, ওকে করে দিচ্ছি। দুটি লেয়ার এক করে নিলাম, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে নেবেন। এখন ছবিটাকে আরেকটু স্মুথ করব। আমি স্মুথ করার জন্য এখানে দুটি পন্থা আপনি অবলম্বন করতে পারেন, দুটি টেকনিক আপনি করে নিতে পারেন। একটি হলো এখানে প্রথমে একটি লেয়ার করে নেব, এটাকে আপনি দুটি পন্থায় করতে পারবেন। একটি পন্থা আমি দেখাচ্ছি। এখানে প্রথমে কন্ট্রোল অল্ট আই বাটন, ছবিটা প্রথমে ইনভার্ট করে নেবেন, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটা ইনভার্ট করে নিলাম। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আপনি ভিভিড লাইট করে দেবেন। ফিল্টার, আদার্স এবং হাই পাসে ক্লিক করে দিয়ে এখানে ইয়েলো ভাবটা বেশি হয়েছে সেক্ষেত্রে আপনি এটি কমাতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত ইয়েলো ভাবটা না আসবে ততটুকু আপনি রেডিয়েন্সটা কমিয়ে দেবেন। ওকে করে দিচ্ছি। এখন চলে যাবেন ফিল্টার, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। আগে এদিকে কমিয়েছিলাম, এখন এদিকে কমিয়ে দেবো। রেজিস্টারগুলো বাড়ানো, এখন হলো গাউসিয়ান ব্লার গিয়ে এটাকে আপনি কমিয়ে দেবেন। ওকে করে দিচ্ছি। এখানে লেয়ার মার্কস ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নেব। ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখানে যদি আপনি হালকা ঘষেন তাহলে দেখবেন এটা কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হয়ে যাবে। আর একটু আমি একটু ঘষে এটাকে
একটু স্মুথ করে নিচ্ছি, হালকা একটু স্মুথ করে নিলাম। আমি 2টি লেয়ার এক করে নিচ্ছি। দেখুন ছবিতে যখন আপনি বেশি কাজ করবেন ছবিটা কিন্তু অন্যরকম একটা মোডে চলে যাবে, ছবিটা কিন্তু ন্যাচারাল ভাব আর এখানে থাকবে না। এখন এখানে লিপটাকে আপনি একটু গাঢ় করে দিতে পারেন, যেরকম আছে এরকমই আপনি করে নিতে পারেন। এখন চুলটাকে বা ভুরুটাকে একটু কালো করতে হবে, সেক্ষেত্রে আমি চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে একটু বাড়িয়ে, দেখুন আমি যখন বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু চুলটা কিন্তু একটু কালো হচ্ছে। আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। ইয়েলোটা এটা আমি হালকা একটু কমিয়ে দিব, রেড যেটা এটাও আমি হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু একদম অ্যাকুরেটলি হয়ে গেছে এখানে কাজ। এখন এটা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কিছু চেঞ্জ আছে, যেমন ব্লু কালার, অন্য অন্য হোয়াইট কালার বা ইয়েলো কালার, যে কোনো যে কালার আপনি দিতে চান সেই কালার আপনি দিতে পারবেন। এখানে কালারের কিছু কোড রয়েছে, আমি একটা কোড দিয়ে দেখছি ব্লু কালারের যে কোডটা, এখানে ক্লিক করবেন, এখানে একটি ডায়লগ বক্স আসবে, এখানে দেখুন এখানে টাইপ করবেন 3366FF, ওকে করে দিলাম। এটা একটি কালার চলে আসবে, এটা কিন্তু একটু ব্লু কালার চলে আসবে দেখুন। আর আপনি যদি এখান থেকে আপনি চুজ করতে যান তখন কিন্তু এই কালারটা আপনি আর এখানে মিলাতে পারবেন না। তখন ধরুন এই কালারটা থাকলো, পরে কিন্তু এই কালারটা আপনি আর এখানে মিলাতে কিন্তু আপনার অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাবে। যখন আপনি কোডটা এখানে প্রেস করে দিবেন, কোড পেস্ট করে দিলে কিন্তু তখন অটোমেটিকলি কালার এখানে চলে আসবে। দেখুন আমি একটি পেস্ট করে দিচ্ছি 3355FF দিলাম। এখন দেখুন এখন কিন্তু অন্য কালার চলে আসছে। মানে যে কোনো কালারের একটি বিভিন্ন কালারের ভিন্ন একটি কোড থাকে, আমরা ইন্টারনেট সার্চ দিলে অনেকে কালার কোডগুলো আপনি পেয়ে যাবেন, ওখান থেকে শিখে মুখস্থ করে নেবেন। ছবি কিন্তু এখানে কাজ মোটামুটি শেষ। এখন ছবিটাকে আমি গ্রুপ সাইজ ভাবে কাটবো, যে কোনো সাইজ ভাবে আপনি ছবিটাকে কেটে নিতে পারেন। ধরুন আমি এমনি আনসাইজ একটি ভাবে আমি ছবিটাকে কেটে নিলাম, ওকে করে দিলাম। ছবিটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। জাস্ট খুব সিম্পল একটি টেকনিকে শুধু অনলি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে হবে। আরেকটু যদি আপনি স্মুথ করতে চান সেক্ষেত্রে ফিল্টারে যাবেন, এমএসনমিক নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে লুমিনেসটা একটু বাড়িয়ে দিবেন। যদি শার্পেন করতে চান শার্পেন করুন, আপনি মনে করুন একটু হার্ডনেস করবো ছবিটাকে, এটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পারবেন আপনি এখানে, এই যে দেখুন এটা কিন্তু ফ্যাসিলিটিতে দেখতে পারবেন। এটা হালকা একটু হার্ডনেস বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এটা কিন্তু শার্পেনটা একটু বাড়বে বা একটু চকচকে হবে। এখন একটা কালারটা আর একটু চকচকে করতে চাইলে ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে ক্লিক করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিবেন, এটাকে একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিলাম, কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করা অবস্থায় এখানে একটু কমিয়ে দিবেন, একটু ব্লুটা একটু বাড়িয়ে দিবেন আপনি। এটা এতটুকু পরিমাণ পেশ করে দিলে এটাকে কালার গ্রেডিং বলে। আপনি যে কালার মোডে করতে চান সেই কালার গ্রেডিংটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। যে কালারটা পছন্দ সেই কালারটা বাড়িয়ে কমিয়ে করতে পারেন, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালারে চুজ করে আপনি কোন কালারটা বাড়াতে চাচ্ছেন এখান থেকে ওই কালারটা চুজ করে দিয়ে এটাকে বাড়ালে কমালে ছবির কালার গ্রেডিংটা আপনি সঠিকভাবে করে নিতে পারবেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে সে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।